আমরা কিন্তু রেগুলার লাইফে ভাত, ডাল, ভাজি, সবজি, মাছের ঝোল, সাদামাটা টাইপের তরকারি দিয়ে ভাত খেয়ে অভ্যস্ত। আমাদের বাঙালিদের প্লেটে প্রতিদিন দুপুরে হয় ভাজি, ভর্তা, না হয় ডাল, না হয় ছোট্ট একটা সবজি, এরকম টাইপের একটা খাবার থাকবেই। চলুন আপনাদের সাথে সেরকমই একটা ছোট্ট রান্নার ভিডিও শেয়ার করা যাক। আজকের খাবারের তালিকায় ছিল 2 রকম ভাজি আর একটা মাছের তরকারি। 2 রকম ভাজির মধ্যে একটা হচ্ছে করলা ভাজি আর একটা হচ্ছে চিচিঙ্গা ভাজি। তো প্রথমেই আমি চিচিঙ্গাটা ভেজে নিচ্ছি। আচ্ছা, চিচিঙ্গাকে আপনাদের লোকাল ভাষায় কি বলে? আমি না কুশি বলতেও শুনেছি অনেককে। আমি এই চিচিঙ্গার মধ্যে হচ্ছে পেঁয়াজও দিয়ে নেব। চিচিঙ্গার সাথে পেঁয়াজ দিয়ে ভাজি করলে এটা খেতে খুবই টেস্টি হয়। অনেকেই বলতে শুনেছি চিচিঙ্গা ভাজি খাইতে গেলে নাকি কচকচ করে গালে। সেক্ষেত্রে হচ্ছে চিচিঙ্গাটাকে আগে ভেজে নেওয়ার পরে অর্ধেক যখন কুক হয়ে যাবে তখন পেঁয়াজটা দিয়ে ভাজি করলে এই কচকচা ভাবটা আর থাকে না। এইবার করলা ভাজি করার পালা। নর্মালি আমি হচ্ছে তিতা একটু কম পছন্দ করি। আচ্ছা, অনেকেই না করলা ভাজিতে দেখেছি যে হচ্ছে কাঁচামরিচ দিতে চায় না, কিন্তু আমার কাছে কেমন যেন ভালো লাগে আর কি। এই জন্য হচ্ছে আমি কাঁচামরিচ ব্যবহার করি। তো করলাটাকে আমি আগে একটু বেশিক্ষণ ধরে ভাজি করে নিই, যাতে হচ্ছে তিতা ভাবটা একটু কমে আসে। এরপরে আলু পেঁয়াজ দিয়ে দিই, যাতে তিতার পরিমাণটা আরও একটু কমে যায় এজন্য। তবে আমি জানি আজকে আমার এই তিতা রেসিপিটা দেখে অনেকেই বলবে আমি আসলে করলা ভাজি না, আমি আলু আর পেঁয়াজ ভাজি করেছি। কিন্তু বিষয়টা হচ্ছে আমি তিতা একটু কম পছন্দ করি, এজন্য আমি সবসময় চেষ্টা করি যে এমন কিছু হচ্ছে ওর মধ্যে দেওয়ার যাতে তিতার পরিমাণটা একটু কমে আসে। আচ্ছা, এখন আমি আমার মাছের তরকারি রান্নাতে চলে আসলাম, এজন্য মাছগুলো ভাজতে দিয়ে দিচ্ছি। আচ্ছা, আমি মাছের তরকারিটা কিন্তু পটল দিয়ে রান্না করেছি। আমি জানি অনেকেই পটল খেতে পছন্দ করে না, আমিও একটা সময় নিজেও পটল খেতে পছন্দ করতাম না, বাট আপনারা একটু এরকমভাবে ট্রাই করতে পারেন রান্নাটা, তাহলে দেখবেন অনেক মজার হয় রান্না। পটলগুলোকে খুব সুন্দর করে কিন্তু ভাজতে হবে, একদমই লাল লাল করে। ওর একটা পটল ভাজার একটা গন্ধ আসবে ওর মধ্যে থেকে, বিষয়টা এরকম যেন হয়। এরপর এই ভাজা পটলের মাঝখানে আমি হচ্ছে একটু জিরা আর কাঁচা মরিচ দিয়ে দিলাম, এরপরে আলু দিয়ে দিলাম, হচ্ছে দিয়ে সুন্দর করে মিশাই নিব। এরপরে হচ্ছে লবণ, হলুদ, কাঁচা শুকনা ঝালের গুঁড়া, এগুলা দিয়ে আমি হচ্ছে জল দিয়ে ঢেকে সুন্দর করে সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। এরপর যখন আলুগুলা সিদ্ধ হয়ে যাবে তখন এর মধ্যে জিরা গুঁড়া দিয়ে একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি ভাজা মাছগুলা দিয়ে দিব। ভাজা মাছগুলা দিয়ে আমি ঢেকে কিছুক্ষণের জন্য অপেক্ষা করব, যাতে এর লবণ, হলুদ বা মশলাগুলা হচ্ছে মাছের মধ্যে চলে যায়। এরপরে আর কি একদম শেষে যে আমি অল্প একটু গরম মশলা হচ্ছে দিয়ে সুন্দর করে মিশিয়ে 5 মিনিট জাল করে নেব, যাতে গরম মশলার যে স্মেল ওটা যেন ওই তরকারির মধ্যে সুন্দরভাবে স্প্রেড হয়ে যায়। আমি বলবো যারা পটল খেতে পছন্দ করেন না তারা এভাবে পটল দিয়ে মাছের তরকারি রান্না করে দেখতে পারেন, আশা করি নিরাশ হবেন না। তো আজকের ভিডিও এই পর্যন্ত। হোপ আপনাদের সবার খুব পছন্দ হয়েছে রান্নাগুলা। ভালো থাকবেন সবাই।